আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার সঙ্গে কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ আর জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। আর সকাল থেকে ভিডিওটা নিয়ে চলে এলাম। এখানে আমি চাটা ফুটছে আর আমি একটু পাউরুটিটাও সেঁকে নিলাম, কারণ কাঁচা পাউরুটি থেকে সেকা পাউরুটি খাওয়া ভালো, এতে গ্যাস অম্বলটা কম হয়। আর আমি পাউরুটি দিয়ে চা খেতে খুব ভালোবাসি। এখানে দেখেন চাটা খাচ্ছে আর ভাবছি কি কি করবো, এরপরে কি কাজ করবো সেটাই চিন্তা ভাবনা করছি মনে মনে। তারপর এখন আমি আমাদের যে উঠোনটা আছে, এটা কাল ঝড় বৃষ্টি হয়েছে, পাতাগুলো তোলা হয়ে গেছে কিন্তু খুব ধুলো হয়েছে, তাই উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ধুলো হয়ে গেছে আর ভাবছি একটু ধুয়েও দেবো তার সঙ্গে। আর এখানে আমি ঘরটা মুছে নিলাম। আসলে উঠোনটা যদি ঝাঁট দেওয়া হয় না, তাহলে বারান্দাটা না মুছলে হবে না, ধুলো ধুলো হয়ে যায় বারান্দাটা। আসলে সাদা মেঝে তো, তার জন্য খুব ধুলো হয়ে যায়, তাই এখানে মুছে নিলাম, সুন্দর করে মুছে নেবো। আর তারপরে সোফার কভারটা ভাবছি কাচবো। তারপরে একদম ঘরের বিছানাটা পরিষ্কার করে ফেলেছি। এবার ক্লান্ত লাগছে, একটু শুবো। আর বিছানাটা পরিষ্কার দেখে একটু শুতেও মন চালো। আসলে সকালে ওঠা হয়েছে, মাহির স্কুল। আমি 5টার সময় উঠেছি আর সারাদিন সকাল থেকে কাজ করে তো ক্লান্ত হয়ে গেছি, তাই একটু শুয়ে আরাম করছি। তারপরে দেখি বাকি সব কাজ হবে, বাড়ির কাজগুলো করবো। এখানে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে সে সকালের চায়ের সব থালে বাটিগুলো একটু হয়ে পড়ে আছে, সেগুলো প্রথমে ধুয়ে নেব। তারপরে দেখি বসলাম। মাহি স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর দেখেন মাহে প্রশ্ন দিয়েছে, বলছে মাহি দেখুন প্রশ্ন দেয়। এখন মাহে পরীক্ষা কেমন হলো? আর এখানে দেখেন মাহি জামা কাপড়গুলো খুলে দেবো, তারপর হাত পাটা মুছে দেবো। আর এখানে ভাতটা হয়ে গেছে, এবার কষে নিলে হয়ে যাবে। তারপরে মাহিদাকে খেতে দেবো, মাহি আর পাপাকে। মাহির পাপাকে ভাতটা দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধ, ডিম ভাজা, শসা, ডাল, এটা হচ্ছে মাহির পাপা। আর মাহির জন্য করেছে আলু সেদ্ধ, ডিমটা সিদ্ধ করেছে। মাহি আবার ডিম ভাজা খেতে চায় না, তার জন্য মাহির ডিমটা সিদ্ধ করেছে আর শসা আর লেবুও দিয়েছি তার সঙ্গে। আর মাহি আবার পেঁয়াজ দিয়ে আলুটা ভালোবাসে, আর মাহির পাপার জন্য ভাজা লঙ্কা, শুকনো লঙ্কাকে ভেজে আলু সেদ্ধ করে দিলাম। আর এটা মাহি আর মাহির পাপা খেয়ে নেবে, কিন্তু আমি আজ ভাতটা খাবো না, কারণ যদি 10টায় দুপুরে দুবার ভাত খাই না, পেটটা ভারী ভারী লাগছে আর একটু অম্বল হচ্ছে, তাতে ভাবছি আজ শুধু দুপুরে ভাতটা খাবো। আর এখানে একজন মাহির পুতুলটা নিয়ে খেলা করছে, আর মাহিকে একটু পড়তেও বসে দেবো, কারণ পরীক্ষা চলছে আগেই বলেছে। তা একটু খেলা করুক, বাচ্চা মানুষ তো, ওদেরকে খেলাটাই ভালো লাগবে। আর এখানে একজন কলমি শাক আনা হয়েছে, তাই কলমি শাকটা আমি বানিয়ে ফেলবো আর রান্নাটা চাপিয়ে দেবো, কারণ বেলা হয়ে যাচ্ছে, তাই 12টা বাজতে যাচ্ছে। কলমি শাকটা বানিয়ে রান্নাটা বসে দেবো। আর কলমি শাক আমি বেশি সরু সরু বানাতে পারি না, যেমন পারি অমনি করেই বানিয়ে ফেললাম। আর কলমি শাক খাওয়া খুবই ভালো, ভিটামিন থাকে প্রচুর কলমি শাকে। আর এখানে কলমি শাকটা আমি ভাজা ভাজা করে ফেলেছি, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে শাকটা ভাজলাম, খুব ভালো হয়েছিল কলমি শাকটা। আর এখানে এই চোরটা রান্না করে ফেললাম। ওই চোরটা এখানে সুন্দর করে নিরামিষভাবে রান্না করলাম। যদি চিংড়ি দিয়ে রান্না করা হয়, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। আর এখানে দেখেন আমি এখানে ডিমের পোচ করলাম, ডিমের পোচটা, তারপর একটা ঝোল করেছিলাম। আর এটা খুব ভালো লাগে, ডিম কারি। ডিম সিদ্ধ দিয়ে যেমন কারি হয়, তেমনি ডিমের পোচ দিয়েও ডিমের কারি হয়, খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে দুপুরে ভাতটা নিয়ে এলাম, আমরা সব গা ধুয়ে নিলাম, তারপর ভাত খেতে চলে এলাম। আজকে ভাতের মেনুগুলো খুবই মানে নিরামিষ মেনু, কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। এঁচোড়, শাক ভাজা, আলু সেদ্ধ আর ডিমের পোচের কারি, খেতে খুবই ভালো লাগছিল। আর ডালও ছিল, ডালটা মাহিকে দিলাম। আমাকে আবার শুকনো শুকনো ভাত মেখে খেতেও খুব ভালো লাগে। প্রতিদিন তো ঝোল দিয়ে খাওয়া হচ্ছে, আজকে শুকনো শুকনো করে খেলাম। আর মাহি আর আমি এখন বাজছে 3টে বাজতে যাচ্ছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর ঘুম থেকে উঠে এখন বিকালে আমি সব বোতলে পানিগুলো ভরে নিচ্ছি, বোতলে পানিগুলো ভরে নেব। তারপরে দেখি কি কাজ আমি করব, সেগুলাই দেখা যাবে। আর আপনার আবার এখানে আবার আনা হয়েছিল, মিষ্টি আনা হয়েছিল। আসলে সেই অক্ষয় তৃতীয়া চলছে, তাই নতুন খাতায় মিষ্টি দিয়েছিল, তাই মাহি আমি মাহির পাপা 3জনে মিলেই খেয়ে নিলাম। মিষ্টি বেশ ভালো ছিল, ভিতরটা লাল ছিল, দেখেন বেশ ভালোই ছিল। আর সন্ধ্যাবেলা আমি 1 কাপ লাল চা নিয়ে চলে এলাম। সন্ধ্যাবেলা চাটা খেয়ে মাকে পড়তে বসিয়ে দেবো। আর মাকে চাটা ভালো লাগে, আমি সন্ধ্যাবেলা বেশি লাল চা খাই, সকালে দুধ চা খাই, সন্ধ্যায় লাল চা। বাড়াবো না, ভিডিওটা এতটাই করে দিলাম। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আবার কাল থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তাই এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেল। আর মাহির কাল পরীক্ষা আছে, ভূগোল পরীক্ষা, কাল পরীক্ষাটা আছে। তারপরে আবার এখনো অনেক পরীক্ষা বাকি আছে,
এখনও 5-6টা পরীক্ষা বাকি আছে, 3টে হলো, 5-6টা পরীক্ষা বাকি আছে। তা মাহির জন্য দোয়া করবেন যাতে মাহি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আর বাই।